দেখছেন স্পষ্ট দেখছেন না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিবারের ন্যায় এবারও তোমাদের সামনে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্রের ভয়েস চেঞ্জ নিয়ে। আমি গত ক্লাসে তোমাদের সামনে চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করেছিলাম। চেঞ্জিং সেন্টেন্সেসের একটা অংশ ভয়েস, কারণ আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে চেঞ্জিং সেন্টেন্স কয়েকটা বিষয় নিয়ে আসে, পরীক্ষায় আসে। ভয়েস চেঞ্জ হচ্ছে তার একটি অংশ। আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা সকলে জানি ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস। যেহেতু তোমাদের পরীক্ষায় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সেন্টেন্স দেওয়া থাকে, হয়তো অ্যাক্টিভ দেওয়া থাকে প্যাসিভ করতে হয়, অথবা প্যাসিভ দেওয়া থাকে যেটাকে অ্যাক্টিভ করতে হয়। সামনে দিয়ে ব্র্যাকেট দিয়ে লেখা থাকে তোমাকে কি করতে হবে। সামনে দিয়ে ব্র্যাকেট দিয়ে লেখা মানে হচ্ছে এটা একটা ইন্ডিকেশন, অর্থাৎ তোমার জন্য ইন্ডিকেশন যে এটা কি করতে হবে সেটা ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে। আসো আমরা আজকে ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নিতে হয় সেটা আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে, ভয়েস চেঞ্জ আলোচনা করার পূর্বে এখানে একটা বিষয় হচ্ছে, কিছু সাবজেক্ট আছে যেগুলো সাবজেক্টিভ রূপ এবং অবজেক্টিভ রূপ জানতে হয়। কিছু কিছু সাবজেক্টের অবজেক্টিভ রূপও জানতে হয়। যে বিষয়গুলো জানতে হয় আমি একে একে তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করছি। দেখো, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এটি আমি তোমাদেরকে শ্রেণীতে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা আগে অনুশীলন করেছো, বা আগে আমি যেগুলো ক্লাসে করিয়েছি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি এই বিষয়গুলো আবার একটু আলোচনা করতেছি, যাতে করে তোমাদের পূর্বের জ্ঞানটা একটু বিকশিত হয় এবং পূর্বের যে বিষয়ে তুমি মানে জ্ঞান অর্জন করেছো সেটা যাতে আর একটু বৃদ্ধি পায়। আসো, আমি যেমন আই এর অবজেক্টিভ হচ্ছে মি, হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, তারপরে সি এর অবজেক্টিভ হচ্ছে হার, ইউ অবজেক্টিভ রূপ ইউ, তারপরে উই এর অবজেক্টিভ রূপ আস, দে এর অবজেক্টিভ রূপ হচ্ছে দেম। তাহলে দেখো, সাবজেক্টিভ রূপ এবং অবজেক্টিভ রূপ তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আই এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি, হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম, সি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হার, ইউ এর অবজেক্টিভ রূপ ইউ, উই এর অবজেক্টিভ রূপ আস, দে এর অবজেক্টিভ রূপ হলো দেম। আর যদি কোনো কারোর নাম থাকে, যেমন লেখা আছে করিম, সাবজেক্ট যদি করিম থাকে তাহলে এটার করিমের অবজেক্টও করিমেই থাকবে। বা যদি কোনো স্থানের নাম দেওয়া থাকে তাহলে সেটা ওই স্থানটা অপরিবর্তিত থাকবে। আর যদি এভাবে কোনো সাবজেক্ট দেওয়া থাকে তাহলে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে এটার অবজেক্টিভ রূপটা তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এখন আমি তোমাদের সামনে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার যে নিয়ম এটা আমি আলোচনা করব। তবে অবশ্যই তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়টা অর্থাৎ সাবজেক্টিভ রূপের অবজেক্টিভ রূপটা তোমাকে অবশ্যই জানতে হবে। না হলে তুমি যখন করতে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, যখন একটা সেন্টেন্সকে রূপান্তর করতে যাবে তখন কিন্তু তুমি পারবে না। এই জন্য আগেই এগুলো জানতে হবে তোমাদের। আসলে আমি এখন তোমাদের সামনে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার যে সিস্টেম বা পদ্ধতি বা রুলস বা নিয়ম, এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। দেখো, প্রথমে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে বাই যোগে অবজেক্ট হয়।
অবজেক্ট হয়। অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে বাইযোগে অবজেক্ট হয়। 2 হচ্ছে সাবজেক্টের পর সাবজেক্ট ও টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব হয়। অক্সিলারি ভার্ব হয়। তারপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আকার হয়। তাহলে আমরা কি বুঝলাম এখানে? প্রথমত হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে বাইযোগে অবজেক্ট হয়। সাবজেক্টের পর সাবজেক্ট ও টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব হয়, যেটা সাবজেক্ট এবং টেন্সের উপর নির্ভর করবে। এটা কি ধরনের সাবজেক্ট এবং ওই বাক্যটা কোন ধরনের সেন্টেন্সে কোন সেন্টেন্সে আছে ওই অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব হয়। তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আকার হয়। এই বিষয়গুলো খেয়াল রাখলেই তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা বাক্যকে রূপান্তর করতে পারবে। আসো আমি তোমাদের সামনে টেন্স অনুযায়ী আমরা তোমাদেরকে যখন রাইট ফর্ম বা তোমাদের সামনে যখন আমি রাইট ফর্ম বা আলোচনা করেছি তখন তোমাদেরকে আমি টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করিয়েছি বা তোমাদেরকে শিখিয়েছি। এখন আমি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেয়ার সিস্টেমটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি এখানে যে আমি 3টি পয়েন্ট লিখেছি এই 3টি পয়েন্ট তোমরা নোট ডাউন করেছো অথবা শিখেছো বা দেখেছো। এখন আসো তোমাদের সামনে আমি টেন্স অনুযায়ী তোমাদের সামনে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেয়ার সিস্টেমটা আলোচনা করব। প্রথমে আসো প্রেজেন্ট টেন্সে এক নাম্বার যেটা সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার আমরা সকলেই জানি। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই অনুযায়ী আমি অ্যাক্টিভ ভয়েসের একটি সেন্টেন্স লিখলাম, যেমন I eat rice. আমাদের নিয়ম অনুযায়ী যখন আমরা এটা প্যাসিভ করতে যাব তখন অবশ্যই অবজেক্টটা আমাদের এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে রাইস আমি লিখলাম, যেটি সাবজেক্ট হয়ে গেছে। এখন আমি আমাদের নিয়ম অনুযায়ী আমি একটা অক্সিলারি ভার্ব বসাবো। এখন আমি দেখতে পেলাম প্রথমে আমাদের বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের এবং প্রেজেন্ট ইনডেফিনিট এবং রাইসটা হচ্ছে আমাদের এক বচন। কিছু সাবজেক্ট আছে যেগুলো বহু বচনের মতো মনে হলো, আসলে এগুলো এক বচন। আমি ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছি, তারপরে এখানে তোমাদের জানার জন্য বলছি। যেমন সুগার, ওয়াটার, এয়ার, রাইস, অয়েল। এই বিষয়গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এগুলো দেখতে বহু বচনের মতো মনে হলে আসলে এগুলো এক বচন। আসলে যেহেতু এটা এক বচন এবং এটা প্রেজেন্ট টেন্সে বাক্য, তাহলে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়েছি। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে মূল ভার্ব হচ্ছে ইট। ইটের ফার্স্ট পার্টিসিপল ইট, অ্যাট, ইটেন। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, যেটি তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। ইটেন বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। আই এর অবজেক্টিভ তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আই এর অবজেক্টিভ হচ্ছে মি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেছো প্রেজেন্ট ইনডেফিনিটে একটা বাক্যকে অ্যাক্টিভ ভয়েসের একটা বাক্যকে প্যাসিভ করার নিয়মটা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আমি আবার বলছি তোমাদের সামনে, প্রথমে অ্যাক্টিভের আমরা সকলে জানি, একটু আগে তোমাদের সামনে উপস্থাপন করেছি।
অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়। আমি সাবজেক্ট লিখলাম, তারপর সাবজেক্টের টেন্সে একটা অক্সিলারি ভার্ব আমরা দিতে পারবো, এটা এক বচন আছে এবং এটা প্রেজেন্ট টেন্সের বাক্য, তাহলে অবশ্যই ইজ হবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, আর বাই যোগে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ আই এর অবজেক্ট হচ্ছে মি। তারপর আসো 2 নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ রয়েছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা তোমাদের সামনে আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এই অনুযায়ী আমি একটা এখন বাক্য লিখতেছি। দেখো যেমন দে আর প্লেইং ফুটবল, they are playing football। এখন এইটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব তখন অবজেক্টটা অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হবে। তাহলে এখানে ফুটবল যেহেতু অবজেক্ট আছে, আমি এখানে ফুটবলটাকে আগে নিয়ে আসবো। ফুটবল আমি দেখতে পেলাম এটা হলো এক বছর, ফুটবলটা হচ্ছে এক বছর, এবং এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো এখানে দের সাথে আর হয়েছে, দের সাথে কি হয়েছে আর হয়েছে, কারণ যেটা কি বহু বচন মানে প্লুরাল, যেটা বহু বচনের কারণে আর হয়েছে। কিন্তু যখন ফুটবল লিখছি তখন সেটা কি এক বচন, এক বচন হলে অবশ্যই এখানে আমরা ইজ দিব। খেয়াল রাখবেন সকল কন্টিনিউয়াস টেন্সে সকল কন্টিনিউয়াসে একটা বিইং হয়, এটার সাথে কি হবে বিইং। এখানে আমরা আর দিছি কিসের সাথে, যে যখন বহু বচন তখন এটার সাথে আমরা আর দিছি, কিন্তু ফুটবল এক বচনের কারণে এখানে এটা প্রেজেন্ট টেন্সের অর্থাৎ সিঙ্গুলারের একটা অক্সিলারি ভার্ব। তাহলে ইজ দিলাম, সকল কন্টিনিউয়াসে একটা বিইং যুক্ত হবে, তাহলে আমি দিলাম বিইং। ফুটবল ইজ বিইং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমরা জানি প্লে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লে, প্লেড, প্লেড, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে মানে প্লে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লে। তাহলে আমরা লিখলাম প্লেড, প্লে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে দের অবজেক্ট হচ্ছে দেম, দেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা লক্ষ্য করেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্যকে প্যাসিভ করার নিয়ম, অর্থাৎ প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আমি লিখলাম একটি অক্সিলারি ভার্ব সাবজেক্ট টেন্স অনুযায়ী। আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে আছে আর, আপনি এখানে দিলেন ইজ, এখানে দেওয়ার কারণ হচ্ছে এটা বহু বচন এজন্য আর হয়েছে, আর এটা ফুটবল এক বচনের কারণে ইজ হয়েছে। আর সকল কন্টিনিউয়াস টেন্সে একটা বিইং যুক্ত হয়, কি যুক্ত হয় বিইং, বিইং যুক্ত হয়। আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লে, ফার্স্ট পার্টিসিপল প্লেড বাই দেম, বাই যোগে সাবজেক্টটা কি হয়ে গেছে অবজেক্ট, সাবজেক্ট আছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। আসো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি 3 নাম্বার প্রেজেন্ট টেন্সের 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা সকলে জানো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট 3 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তোমাদের সামনে আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি এখন অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ বাক্য লিখতেছি। দেখো he has done the work, done the work, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। আমি লিখলাম he has done the work, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন the work হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে চলে আসবে the work। সকল পারফেক্টে একটা বিং যুক্ত হবে, ওখানে সকল কন্টিনিউয়াসে বলছি একটা বিং যুক্ত হবে, বি ই আই এন জি বিং। এখন এখানে বলছি সকল পারফেক্টে একটা বিং যুক্ত হবে, যেটাই থাকুক। এখানে হ্যাজ আছে, আমরা হ্যাজের সাথে কি যুক্ত করব বিং যুক্ত করব, বিং, বিং যুক্ত করলাম। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এখানে ডু এর ফার্স্ট পার্টিসিপল ডু ডিড ডান, ডান অলরেডি ফার্স্ট পার্টিসিপল এখানে আছে, তাহলে আমি যেভাবে আছে সেভাবে লাগবে। আর বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে, বাই হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ করছি কিভাবে। অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, মূল ভার্বের সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, তারপরে
একটা বিন যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব আছে বি হ্যাজ, আমরা হ্যাজ লিখলাম, এর সাথে বিন যুক্ত করলাম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান আছে আর বাই যোগ সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। হি এর অবজেক্ট হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এই তিনটে বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। দেখবা যখন আমি ফার্স্ট টেন্সেরগুলো আলোচনা করতে যাব তখন সেম অ্যাজ ইট, অর্থাৎ এটার মতোই হবে। কারণটা হচ্ছে সকল কন্টিনিউয়াসে বলছিলাম একটা বিং যুক্ত হবে, সকল পারফেক্টে একটা বিং যুক্ত হবে। যদি তুমি এটা বুঝো তাহলে টেন্সের প্রতিটা বাক্যকে তুমি প্রতিটা বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি টেন্স সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার যে নিয়মগুলো রয়েছে, আমি আশা করি তোমাদের সামনে, যেহেতু আমি ক্লাসও আলোচনা করেছিলাম, এখনও তোমাদের সামনে আমি এই বিষয়গুলো এভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই টেন্সের যে সকল বাক্য আসে এগুলোকে তুমি প্যাসিভ করতে পারবে। এবার আসো কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ যে বাক্যগুলো থাকে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেগুলোকে অ্যাক্টিভ থেকে এইভাবেও আসে যে অ্যাক্টিভে থাকে এটাকে প্যাসিভ করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার নিয়ম তোমাদের সামনে আমি ক্লাসে উপস্থাপন করছি, এখন একটু বলতেছি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছি? আদেশ, উপদেশ, যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ দেওয়া থাকে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ডু দি ওয়ার্ক, এই ধরনের বাক্যকে প্যাসিভ করতে প্রথমে আমি একটা স্ট্রাকচার তোমাদের সামনে উপস্থাপন করে দেখো। এই ধরনের বাক্যগুলো আপনাদের প্রথমে লেট, তারপরে অবজেক্ট, লেট, তারপর অবজেক্ট, তারপর একটা বি যুক্ত হবে, আর হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ যদি থাকে, অথবা যদি বাকি অংশ না থাকে তাহলে এখান পর্যন্ত লিখতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে প্রথমে একটা লেট, তারপর অবজেক্ট, তারপর বি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আর যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশ লিখবো, অথবা এই পর্যন্ত লিখবো। এখন আসো আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কি করব? প্যাসিভ করব। তাহলে আমাদের অবশ্যই নিয়ম অনুযায়ী আমরা লেট দিয়ে শুরু করব। অবজেক্ট এখানে আছে দি ওয়ার্ক, আমরা দি ওয়ার্ককে প্রথমে আনবো, তারপর একটা বি লিখবো, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব আছে কি ডু, এর ফার্স্ট পার্টিসিপল ডান। আসো তাহলে আমি কি লিখলাম তোমাদের সামনে প্রথমে একটা স্ট্রাকচার লিখব। স্ট্রাকচারটা হচ্ছে কি? এটা হলো এই ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা একটা স্ট্রাকচার, অর্থাৎ নিয়ম তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তারপরে সেই অনুযায়ী একটা বাক্য তোমাদের সামনে উপস্থাপন করেছি, ডু দি ওয়ার্ক। আমি ইম্পারেটিভ সেন্টেন্স আগেও বলছি, এখনো বলতেছি, সেটা হচ্ছে আদেশ, উপদেশ, যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে প্রথমে আমি লেট দিয়ে শুরু করব, তারপর অবজেক্ট আনবো, তারপর একটা বি আনবো, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আনবো। এবার আসো আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিছু কিছু বাক্য আছে যেখানে লেট অলরেডি দেওয়া থাকে, কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দেওয়া থাকে। তখন লেট যদি দেওয়া থাকে তাহলে লেটের জায়গায় থাকবে, আর নিয়ম আগের মতোই হবে। আসলে যেমন লেট ডু দি সাম, এখন এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করলে লেট যেভাবে আছে এইভাবেই থাকবে, আর নিয়ম ওই আগের মতোই, অবজেক্ট যেভাবে আছে এইভাবেই থাকবে, তারপরে একটা বি যুক্ত হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ডু ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। এটা হচ্ছে লেট যুক্ত। আর যদি যে লেট না থাকে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে লেট দিয়ে শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি ভয়েস চেঞ্জের যে বিষয়গুলো আলোচনা করেছি, অর্থাৎ প্রথমে আমি টেন্স সংশ্লিষ্ট বাক্যগুলো দিয়ে তোমাদের সামনে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নিতে হয় সেটি উপস্থাপন করেছি। এটা আমি ক্লাসেও তোমাদের সামনে বারবার উপস্থাপন করেছি। আবার ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নিতে হবে সেটাও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা মনোযোগ দিয়ে উপভোগ করেছ। এই অনুযায়ী তোমরা বাড়িতে বেশি বেশি করে অনুশীলন করবে, যাতে করে
তোমাদের সমস্যা না থাকে, যে একটা যদি বিষয় যখন বারবার করে অনুশীলন করা হয় তখন এমনি সমস্যা থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে অনুশীলন করবে, আর পরবর্তী ক্লাসে তোমাদের সামনে অন্য একটি বিষয় নিয়ে আমি উপস্থাপিত হব। আজ এই বলে তোমাদের সামনে থেকে বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।